বস বস বাজারে তারা মেয়ের কাছে চান্দা উঠে দিয়েছিলাম, চান্দা তো দেয় না, উল্টা লোকজন দিয়ে আমাদের মারে দিছে। বস বস আপনার কথা বলা পরেও আমাদেরকে আরো বেশি মারছে। কি কইলি? তারা মেয়ের এত বড় সাহস আমার এলাকায় থাইকা চান্দা না দিয়া উল্টা আমার লোকের গায়ে হাত দেয়, তাইলে তো তারা মেয়েরে দেখতে হইব। ওই তারা মেয়ে কই আছে খবর লাগা। বস বস তারা মেয়ে তো বাজারে ধরা দেবো না, ওরে ধরতে হবে ডিপ ঘরে, ও এখানে একাই থাকে। বস ওই যে তারা মিয়া। কিরে তারা মিয়া, তুই আমার এলাকায় থাইকা আমারে চান্দা না দিয়া উল্টা আমার লোকজনের গায়ে হাত দিছস, তোর এত বড় সাহস কে দিছে? ভাই এখানে তো সাহসের কিছু নাই, আমি স্বাধীন দেশের নাগরিক, আমার জমিন আমি চাষ করব, আপনাকে চাঁদা কেন দেব? আমার এলাকায় থাইকা চাষ করে খাইতে হইলে আমারে চান্দা দিয়ে খাইতে হইব, তা না হইলে তোর এই ডিপ করে এখানে আর থাকবো না। না ভাই আমি চাঁদা চুন্দা দিতে পারবো না। এই তারা মিয়া, চান্দা তুইও দিবি, চান্দা তোর বাপও দিব। এই 10 সালারে। ওই মনে রাখিস, আমার জীবন যাইতে পারে কিন্তু আমি তোদেরকে চাঁদা দেব না। হালাল টাকা দিয়ে চাষাবাদ করিয়া খাই, জীবনে কোনোদিন চাঁদা দেই নাই আর দেবও না, তাতে আমার জীবনে কি হয় হবে। পরের হক মাইরা খান কি জন্য? চাঁদাবাজি করিয়া খান কি জন্য? চাঁদাবাজি না করিয়া কাজ করে খাইতে পারেন না? চাঁদাবাজি করিয়া খাওয়ার চাইতে তো ভিক্ষা করিয়া খাওয়াও ভালো, ভিক্ষা করিয়া খাইতে পারেন না? ওস্তাদ শালা তো বেশি কথা কথা, শালাকে খান্দাই দিব নাকি? ইস শালায় তো মাথাটা গরম করে দিতেছে। এই খারা খারা কি দাও, শালারে তো এরা হাত পা নুলা করে দে। স্যার স্যার আমার জীবন যাইতে পারে কিন্তু আমি চাঁদা দেব না, আমি চাঁদাবাজিরে ঘৃণা করি। চাঁদা না দেওয়ার অপরাধে তাকে জীবনের মূল্য দিতে হলো। সে চায়নি কিছু, শুধু চেয়েছিল শান্তিতে বাঁচতে, কিন্তু সমাজের কিছু মুখ, পেছনের অন্ধকার শক্তি তার সেই স্বপ্নটাকে কেড়ে নিল। একটি না বলার অপরাধে হারিয়ে গেল সুন্দর একটি জীবন। চাঁদা চাইতে এসেছিল যারা, তারা শুধু টাকা নয়, একটি পরিবারকেও ধ্বংস করে দিয়ে গেল। জীবনের মূল্য কি এতটাই সস্তা হয়ে গেল? প্রশ্ন আপনাদের কাছে, এর সঠিক বিচার চাই।